মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহর স্পেশালিটি কি খবর নিয়ে দেখে যাও। হাবিবুল্লাহ যখন 6 বছর বয়স, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বয়স যখন 6 বছর, হযরতে হালিমা হুজুরের আমাকে আল্লাহ পাক সেই দাই হালিমা হুজুরের ওখানে নিয়ে গেছেন। হুজুরের ওখানে নিয়ে হালিমাতুস সাদিয়া, ওই সাদিয়া হুজুরের ওই জায়গায় নিয়ে গেছেন। ওই জায়গায়তেও আল্লাহ পাক আমাকে মাথা সিজদা দিয়েছে, যেখানে হাবিবুল্লাহ হুজুর পাকের প্রথম সিনা চাক হয়েছিল 6 বছর বয়সে। হুজুরের সিনা যে কেটে দেয়া হলো, হুজুরের মুবারক সিনা যে বৃক্ষ বিতরণ করা হলো, হুজুরের সিনা যে চাক হলো। এ নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ যখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা খুলে দেওয়ার সাথে সাথে হুজুরের দুধ ভাই হালিমা হুজুরের ছেলে ছুটে কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান তাড়াতাড়ি আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করে দিয়েছে, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি করেছে? বলে আপনার ছেলে সিনা ছিঁড়ে ফেলেছে। আম্মা জান ছুটে আসে, আম্মা জান ছুটে এসে বলতে আরম্ভ করে দেয়। যখনই হুজুর ছুটে আসে, এসে দেখে হুজুর চুপচাপ বসে আছেন। হুজুর পুরা ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় চুপচাপ বসে আছে। ওই সময় আম্মা জান বুকে হাত বুলিয়ে বুকের মধ্যে টেনে বলে, কি হয়েছে বেটা তোমার, কি হয়েছে বেটা তোমার? বলে কিছুই হয় না আম্মা জান। আগে উপর দিকে তাকালে শুধু চাঁদ তারা আসমান দেখতে পেতাম, এখন উপর দিকে তাকালে চাঁদের উপরে চলে যায়, আসমানের উপরে চলে যায়, সাতটা আসমানে চলে যায়, বাইতুল মামুরের উপরে চলে যায়, সিদরাতুল মুনতাহার উপরে চলে যায়, লাউ মাখা চলে যায়, আরশ আজিম চলে যায়। আগে চাঁদ সূর্য দেখতে পেতাম, এখন জমিনে দাঁড়িয়ে আসমানের পুরা আমার আল্লাহ দিদার করা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলে আগে আর শুধু জমিন দেখতে পেতাম, যেদিন আগে জমিন দেখতে পেতাম, এখন নিচের দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাবার সাথে সাথে সাত আর সমুদ্রের তলায় কি আছে ওটা দেখতে পাচ্ছে। বলে কি আছে? বলে সমুদ্রের তলায় আমি দেখছি আগুন জ্বলছে, সমুদ্রের তলায় বড় বড় আগুনের অগ্নিগিরি আছে, আগুন জ্বলছে। হুজুরের এই কথাতে প্রথমের দিকের বৈজ্ঞানিকরা বলে এই কথা কেমন করে মিলতে পারে? এখনকার বৈজ্ঞানিকরা মেনে নিয়েছে যদি সমুদ্রের তলায় আগুন না থাকতো, সমুদ্রের পানি জমে যেত, সমুদ্রের পানি জমে যেত, এ তরল অবস্থায় থাকতো না। আগুন জ্বলছে বলে পানি তরল আছে, আর পানি তরল আছে বলে সামুদ্রিক সি ফুড খাচ্ছে মানুষ, সমুদ্রের মাছ খাচ্ছে। এক থেকে আরেক জায়গা, দিক থেকে দিগন্ত, দেশ থেকে দেশান্তর ছুটে বেড়াচ্ছে, বড় বড় শিপ চলছে, বড় বড় নৌকা জাহাজ চলছে। এ মুসলমান, এসব এখনকার বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ 6 বছর বয়সেই বলে দিয়েছে সমুদ্রের তলায় আমার আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছে। হুজুরকে আল্লাহ কি দিয়েছে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের সুর, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, হাবিবুল্লাহর জ্ঞান। হাবিবুল্লাহকে আল্লাহ ইলম দিয়েছে। একবার জোরে বলেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন সৌন্দর্য সারা জীবন এক থাকে? সুর সারা জীবন এক থাকবে? থাকে? রাজত্ব কার সারা জীবন থাকে? কই সুলাইমান রাজত্ব কই থাকে? জ্ঞান, ইলম যত বয়স হয় ইলম কমে যায় না আরো বেড়ে যায়? হুজুরকে আল্লাহ এমন জিনিস দিলেন যেটা কোনোদিন কমে না। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক জ্ঞান দিতে আরম্ভ করলেন। লোকেরা বলে 6 বছর বয়সে, এই শয়তান আলেম বলেছে না? বদমাইশ আলেম আছে না নেই? আল্লাহ পাকের হাবিব বলেছে সবচেয়ে খারাপ আলেম। এরা কি বলে জানেন? 6 বছর বয়সে যত ভিতরে ময়লা ছিল বের করে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। 6 বছর বয়সে গুনাহ হয়? 6 বছর বয়সে প্রথম না, হুজুরের সিনা খুলে দিয়ে আমার আল্লাহ ইলমের নূর দান করে দিলেন। হুজুর পাকের ইলমের নূর দান করলেন। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ ইলম দিলেন। এই ইলমওয়ালা নবীকে এখনকার কিছু মোল্লা মৌলবী বলে হুজুর পড়ালেখা জানে না, হুজুর আলিফ বে জানে না, আলিফ কোনটা বে কোনটা তে কোনটা নবী জানে না। এ কথা খারাপ, এ কথা নবীর সামনে বিয়াদবি কথা। এ নবীর উম্মত উম্মতিরা, এই জন্যই তো ইহুদি নাসারা বলে মুসলমানরা হচ্ছে মূর্খ জাত, মুসলমানরা মূর্খ জাত, এরা বেশি পড়ালেখা করে না। পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান মূর্খ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ তার নবী পড়ালেখা করে না, তার নবী পড়ালেখা করে না। না না, এই মিথ্যা কথা, এই ভুল কথা। হুজুর পাকের উম্মত মূর্খ নয়, আর আল্লাহ পাক হাবিবুল্লাহ উম্মতকেই তো সেরা করে দিয়েছে। চিরর প্রচার কে করেছে, প্রতিটা নুক্তার প্রচার কে করেছে, এই জ্যামিটারি কে করেছে, এই নানা রকমের পদার্থবিদ্যা কে বলেছে, ডক্টরকে ডক্টরি যত রকমের সামানপত্র কে দিয়েছে, সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। মুসলমান যা দিয়েছে গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। আমি আপনাদের ইলমের ব্যাপারে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। এক সময় এক রাজা ছিল, হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের তখন 25 বছর বয়স। ইমামে আযম আবু হানিফা হুজুরের আল্লাহ পাক তিনার মাজারেও আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাজারে আল্লাহ নিয়ে গেছেন, 25 বছর বয়স ছিল। আমি বলছি নি দূর পর্বতে গেছি, এখানে এতে খারাপ মনে করছেন না? আপনাদের করে বোঝাবার জন্য বলছি যে আল্লাহ নবীর কদমে রাসূলুল্লাহ যে আপনার পীরের আওলাদকে ওই সব জায়গা দেখকে নিয়ে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার জিয়ারত করেছে, ইমাম হুসাইন হুজুরের কারবালাতেও আমি আল্লাহ নিয়ে গেছে, ইমাম শাফি হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর, ইমাম মালিক, চার ইমামের মাজারে আল্লাহ আমাকে হাজিরি দিয়েছেন, আমাকে নিয়ে গেছে। এখন আবার বলে মাজার জিয়ারত করা শের, শুনছেন না? বলে সওয়াবের উদ্দেশ্যে মাজারে গেলে গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ, কজনের সঙ্গে লড়াই করবেন বলেন দেখি? হ্যাঁ, এই তো আল্লাহ বাঁচিয়ে রেখে বলাচ্ছেন। বলছি কালকে আমি বলেছি, জানেন, পরশুদিন ভাইরাল হয়ে গেছে ভিডিও, দেখবেন। একজন বলে রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো, আর বলে বলছে মিলাদ বেদাতে শাইয়া, জিয়ারত করা হারাম, এই কবর জিয়ারত করা যাবে না, এই দিন ঠিক করে মিলাদ করা যাবে না, বাপ মায়ের সবেশন করা যাবে না। বলে হুসাইন হুজুরের এজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এজিদ রাদিয়াল্লাহু তাআলা। এসব বলে লিয়ার বলে দাদা হুজুর ভালো। আমি কেন রে বদমাইশ, কেন আমার দাদা পীরের মুরিদগুলো টানার লেগে দাদা হুজুর ভালো বলছো? যে দাদা হুজুর ভালোই বলো, তাহলে আসো না মিলাদ তুমিও করো, দাদা হুজুর করেছে, কিয়াম তুমিও দাও, দাদা হুজুর দিয়েছে, কবর জিয়ারত তুমিও করো, দাদা হুজুর নিজে কবর জিয়ারত করতে গেছে। কথা ঠিক না ভুল বলেন? এই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমি একটুখানি কথাই বলছি বলে আপনারা খারাপ মনে করছেন না? মুসলমানের ছেলেরা, ইমাম আযম আবু হানিফা হুজুরের 25 বছর বয়স। সেই জামানার একজন বাদশার দরবারে একজন খ্রিস্টান চলে গেছে। খ্রিস্টান গিয়ে বলে মুসলমানরা সব মূর্খ, মুসলমানরা সব মূর্খ, কারণ এরা পড়ালেখা জানে না, এরা মূর্খ। ওই সময়তে বলে কি বলছো, এত বড় কথা তোমার? বলে যাও, তোমার দেশে যতই বড় আলেম আছে সব আলেমকে জড়া করো। ওই সময়তে আলেমকে জড়া করে দিলেন। আলেমকে জড়া করার পরেতে ইমামে আযম আবু হানিফা আলেমকে জড়া করে দিলেন। জড়া করে বললাম আমি তোমাকে 3টে প্রশ্ন করব। তিনটে প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন, আল্লাহ এক বলছো, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? সঙ্গে সঙ্গে মুলি সাহেব বলে এ কি কোনো প্রশ্ন হলো? এ ফালতু প্রশ্ন। বলে এ রাজা নোট করেন, এ প্রশ্নের উত্তরীরা দিতে পারলো না। দ্বিতীয় নম্বর বলো, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? বলে এ কি কোনো প্রশ্ন হলো? আল্লাহ কোন দিকে চেয়ে আছে, এ কি কোনো প্রশ্ন হলো? ওই সময়তে খ্রিস্টান বলে, রাজা নোট করেন, এটা উত্তর দিতে পারলো না। বলে তিন নম্বর, আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন কি করছে? ওই সময়তে কি বলা যায়? আল্লাহ এখন কি করছে কি করে বলবো? ওই সময়তে 3 নম্বর উত্তর দিতে পারলো না। ওই সময় রাজাকে বলে, দেখলেন আমি বললাম মুলি সাহেব, মুল্লা মৌলবীরা আলেমদের জ্ঞান নেই, এরা মূর্খর দল। ওই সময়তে রাজা বলে খুব সাবধান, চুপ করো, আমাকে একটু বিশ্লেষণ করতে দাও, বিবেচনা করতে দাও। মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার? খ্রিস্টানের কাছে আমরা হেরে যাব? এখন কি কোনো মৌলানা নাই এই 3টে প্রশ্নের জবাব দেবে? একজন বলে উঠলো যে একজন মানুষ আছে মুলকে শামে তার বাড়ি, মুলকে শাম বাড়ি, মাঝে মাঝে কাপড়ের কাজে আমাদের দরবারে
আসে, আমাদের এখানে আসে, মুলকে শাম থেকে আসে, তাকে যদি আমরা নিয়ে আসতে পারি সে জবাব দিতে পারবে। রাজার তরফ থেকে ইমামে আজমের কাছে খবর চলে গেল, কাছে চলে গেল। রাজা বলতে আরম্ভ করেছে, একজন খ্রিস্টান সে উল্টো উল্টো প্রশ্ন করছে, কেউ তার জবাব দিতে পারছে না, তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। ইমামে আজম আবু হানিফা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক যেন আমি জিততে পারে। মায়ের কাছে চলে যায়, আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান দোয়া করেন যেন আমাকে আল্লাহ পাক ফাতা করে দেয়, আল্লাহ ফাতা করে দেয়। ওই সময় মা বলে, যা আমি দোয়া করছি, আল্লাহ যেন তোর মুখে হাসি ফুটিয়ে দেয়। এই রকম মায়ের কাছে দোয়া নিয়ে ওই 25 বছরের জোয়ান ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, আমি ইমামে আজম আবু হানিফা চলে এলেন, এসে রাজাকে বলতে আরম্ভ করলেন, একটা চেয়ার রাখবে, বাকি সব চেয়ার সরিয়ে দেবে, আর ওই চেয়ারে ওই লোকটাকে বসিয়ে দেবে, ওই চেয়ার ওই লোকটাকে বসিয়ে দেবে, ওই খ্রিস্টানটাকে বসিয়ে দেবে। ওই সময় রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ইমামে আজম আবু হানিফা হঠাৎ করে সামনে চলে গেছে, ওই খ্রিস্টান ওই চেয়ারের উপরে বসে আছে। ইমামে আজম আবু হানিফা গিয়ে বলে, কি বলছো, কি বলছো, কি বলছো, কে প্রশ্ন করবে, কে প্রশ্ন করবে? তখন খ্রিস্টান বলে, আমি প্রশ্ন করব। বলে, শোনো শোনো, প্রশ্ন করনেওয়ালা নিচেই বলে বসে, উত্তর দেনেওয়ালা উপরে বসে, নিচেই বসে যাও, আমাকে উঁচুতে বসতে দাও, কারণ আমি উত্তর দেবো। ওই সময়তে ইমামে আজম আবু হানিফা হুজুরকে উপরে দিয়ে দেয়া হলো জায়গা। ওই সময় রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ওই খ্রিস্টান প্রশ্ন করনেওয়ালা জিজ্ঞাসা, ও নিচেই বসে আছে। বলে প্রথম প্রশ্ন, বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি আছে? বলে গুণ 10 থেকে 10 পর্যন্ত গুণ, 9 8 7 6 5 4 3 2 1, একের পরে কি আছে? বলে কিছু নেই। বলে যেমন একের পরে কিছু নেই, আল্লাহর আগে কিছু নেই, আল্লাহর আগে কিছু নেই। বলে দ্বিতীয় প্রশ্ন বল, দ্বিতীয় প্রশ্ন, বলে আল্লাহ এখন কোন দিকে চেয়ে আছে? বলে একটা মোমবাতি জ্বালিয়ে দাও, চিরাগ জ্বালিয়ে দাও, মোমবাতি জ্বালিয়ে দাও। বলে এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে? বলে সব দিকে চেয়ে আছে। বলে মোমবাতি যেমন সব দিকে চেয়ে আছে, আমার আল্লাহ সব দিকে আছে, আল্লাহ সব দেখতে পায়, আমার আল্লাহ সব দেখতে পায়। বল 3 নম্বর প্রশ্ন, বলে আল্লাহ এখন কি করছে? বলে শোন শোন, আল্লাহ তোর মতন বদমাইশকে নিচেই বসিয়ে তোর জায়গায় আমাকে বসিয়ে দিয়েছে। এ যদি ইমামে আজমের জ্ঞান হয়, হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনা আছে আল্লাহর পরেই নবীর জ্ঞান। কথা ঠিক না বলবো? এই বদমাইশ কিছু আলেম নবীর ইলমকে ছোট করছে, মাপছে, তুলছে। হ্যাঁ,